হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চিংড়ি কারি রান্না করে দেখাবো কিভাবে করতে হয়। চিংড়ি কারিটা এইভাবে যদি রান্না করা হয় না, খেতে খুবই টেস্টি ও ভালো লাগে। আপনারাও একবার ঘরে ট্রাই করে দেখবেন। আমি প্রথমেই চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি যে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কারণ চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিলে কী হবে, খেতে একটু স্বাদ বেশি লাগবে। এমনি কাঁচা চিংড়ি রান্না করা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজেই রান্না করে দেখাবো। এই প্রসেসে রান্না করলে রান্নাটা খেতে খুবই অসাধারণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখবেন, রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে আমার এই রান্না, তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আমি পোস্ট করলে আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? আর এই দেখুন, আমি চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু খুব বেশি তেলে আপনাদেরকে রান্না করে দেখাবো না, আমি কম তেলে রান্না করে দেখাবো। কারণ খুব বেশি তেল খাওয়াটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক, আমরা সবাই সেটা জানি। তবু কম তেলে কম মশলায় কিভাবে ভালো রান্না ও স্বাদে রান্না করা যায়, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে? মাছ ভাজা করে আমার কড়াইতে একটু কম তেল বেঁচেছিল, মানে অল্প তেল হয়ে গিয়েছিল, সেই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ফোড়নে আমি জিরে দিচ্ছি, আর তেজপাতা 2-3টে তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। আর কম তেলে আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি কম তেলে রান্না করতে পারেন তো ভালো কথা, আর যদি না পারেন একটু বেশি দিয়ে করবেন, আর কি করা যাবে, সবাই তো আর তেল কম বেশি তো সবাই খেয়ে থাকেন। ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা কথা বলাই হলো না, কারণ আমি যে মশলাটা এতে ইউজ করেছি সেই মশলাটার কথা তো আমি বলিনি, এখন আমি বলে দিচ্ছি। এখানে আদা রসুন ধনে জিরে গরম মশলা পেস্ট, মানে সব কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে আমার ভালো করে কষে যায়। মশলার থেকে যখন হালকা হালকা একটু তেল বেরিয়ে যাবে, তখন আপনারা আপনিই বুঝে নেবেন যে মশলাটা কষে গেছে। এখন আমি আন্দাজ অনুযায়ী নুন আর হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে কষাতে হবে মশলাটাকে। কারণ এতে আদা রসুন ধনে জিরে পেঁয়াজ যেহেতু আছে, আদা যে কোনো জিনিস আদাটা যদি দেওয়া হয় তাহলে একটু তেলে একটু ভালো করে করতে হয়। ধনে জিরে যদি তেলে না কষাও তবুও চলে, কিন্তু আদাটাকে একটু কষাতেই হয়, এটা সবাই জানেন আপনারা। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি আমার যে চিংড়ি মাছ ভাজাগুলো ছিল না, সেগুলো আমি এখন এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ। যেমন চিংড়ি মাছ কষিয়ে গেলে তারপরে একটু আমি জল দিয়ে দেবো। দেখুন, আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারাও যখন করবেন ঠিক এই প্রসেসে করার চেষ্টা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এই রান্নার ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ আপনারা কমেন্ট করবেন যে রান্নাটা কেমন হয়েছে। আপনারা যদি কমেন্ট করেন আমাদের খুব ভালো লাগে, বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে। যদি কমেন্ট করেন তাহলে আমাদের আগ্রহটা আরেকটু বেড়ে যাবে। ঠিক আছে? আর এই দেখুন, আমি এখন জল দিয়ে দিয়েছি আন্দাজ অনুযায়ী। আমি কিন্তু খুব বেশি পরিমাণ কিন্তু জল আমি এতে ইউজ করব না, কারণ যদি আমি খুব বেশি পরিমাণে জল ইউজ করি তাহলে আমার চিংড়ি মাছটা তরকারি হয়ে যাবে আর কারি হবে না। সেই জন্য দেখুন, আমার চিংড়ি মাছটা ফুটে এসেছে, দেখেছেন কি দারুণ কালার এসেছে, আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর এসেছে। কিন্তু তরকারিটাই শুধু দেখাতে পাচ্ছি, কিন্তু ঘ্রাণটা তো আর আপনাদের দিতে পারছি না যে কেমন ঘ্রাণ হচ্ছে। পুরো ময়ময় হয়ে যাচ্ছে গোটা ঘর, খুবই টেস্টি আর খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি একটু হালকা ঢেকে নেব, যাতে আমার মাছের থেকে একটু হালকা তেল ছেড়ে আসে, তাহলে দেখতেও ভালো লাগবে, সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু খুব অসাধারণ লাগবে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আমার তরকারিটা প্রায় শেষ। দেখেছেন কি দারুণ কালার এসেছে। কি ভালো লাগলো তো? ভালো যদি লেগে থাকে তাহলে আপনাদের সবাইকে আমার এই চিংড়ি মাছ খাওয়ার জন্য আমন্ত্রণ রইল, আসবেন, খেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে নিয়ে ভালোবাসা দেবেন, আর আমাকেও একটু ভালোবাসা দেবেন।